প্রিয় দর্শক, আজ 12ই মার্চ 2026 সালের দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সকাল 8টার পর জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয় এবং নতুন সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নির্বাচন সম্পূর্ণ হয়। প্রথম অধিবেশনের শুরুতে সভাপতির দায়িত্ব পালন করেন সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে স্পিকার নির্বাচন সম্পূর্ণ হওয়ার মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি ক্ষমতাসীন দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য। অন্যদিকে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, যিনি সংসদ সদস্য এবং ভূমি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। 2026 সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করছে, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে সংসদের প্রথম দিন থেকেই সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতারা জানান, তারা সংসদে গণতন্ত্র, জবাবদিহিতা এবং রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং জনগণের প্রত্যাশা পূরণের বিষয়টি তারা গুরুত্বপূর্ণ সহকারে উপস্থাপন করবেন। একই সঙ্গে তারা রাজনৈতিক সংস্কার এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের বিষয়ে আলোচনার দাবি তুলেছেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রে ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করা এবং সকল নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি আরো বলেন, রাজনীতিতে প্রতিহিংসা নয়, বরং ন্যায় ও সমতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য। সংসদের প্রথম দিনের আলোচনায় মূলত উঠে আসে নতুন সংসদের কার্যক্রম শুরু, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ নীতিমালা। বিশ্লেষকদের মতে এই সংসদ বাংলাদেশের রাজনীতিতে নতুন ক্ষমতার ভারসাম্য এবং বহুমুখী রাজনৈতিক বিতর্কের সূচনা করতে পারে। এই ছিল আজকের একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। আরও খবর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে। সবাইকে ধন্যবাদ। চলেন আমরা আজকের সংসদের কিছু ভিডিও ফুটেজ দেখে আসি। সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী,
আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সাইন করতে হবে। আমাদের এখন ডেপুটি স্পিকার নির্বাচনের মহামান্য রাষ্ট্রপতি, আমি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আজকের এই শপথ অনুষ্ঠান এখানেই শেষ করার অনুমতি প্রার্থনা করছি।